চতুর্দিকে যে প্রাচীরগুলি দেই কেন? চোর ডাকাত যেন উৎপাত না করতে পারে, প্রাচীর টপকে যেন চোর ভিতরে প্রবেশ না করতে পারে, আমাদের ভিতর থেকে যেন কোনো সম্পদ যেন কেউ যেন না হাতায় নিতে পারে। এই জন্য আমরা বাড়ির চতুর সাইডে প্রাচীরটা দেই। আল্লাহ পাক বললেন, এটা তো আমার, এই বান্দা তো আমার, এই বান্দা তো মালিক ফেরেশতাকে দেওয়া যাবে না। রেদওয়ান, তুমি একটু চেষ্টা করো কোনোভাবে মালিক যেন এটা ধরে না নিতে পারে। ভাই গো, রেদওয়ান আস্তব করে এসে আল্লাহর বান্দার সহজভাবে জানটা কবজ করে নেবেন। বলে সুবহানাল্লাহ। এইভাবে করে বাজান আমার বাইরে একটা মানুষের মাথার দিক থেকে যখন টান দিয়ে নিতে পারবে না, এবার পায়ের কাছে যাবেন, মালিক ফেরেশতা পায়ের কাছে যায় টানাটানি করবে, হিঁচাহিচি করবে জানটা কবজ করার জন্য। বন্ধু ও চান্দার ভাইরা, কার পিছনে দৌড়াইতেছেন রে ভাই? জাহান্নামের পিছনে আপনারা ধাঁধা করে দৌড়াইতেছেন। তবে বাবাজি আমি একটা কথা বলি, মানুষ যদি কেউ জাহান্নামের দিকে না যাইতে চায়, যদি কোনোভাবে যদি তারা পিছুবা হয়ে যায়, আল্লাহ পাক সুন্দর করে একটা কেমিক্যাল ব্যবহার করবে। কি করবে? কেমিক্যাল। আচ্ছা, এখানে যদি আমরা আগুন জ্বালাই দেই, এলাকার যত পোকা আছে, যিনি আগুন জ্বালায় দিলেন উনি কি মাইকিং করেন যে ভাইরা তোমরা পোকারা যে যেখানে আছেন সবাই আসে আগুনের মধ্যে পড়ো, তাহলে তোমাদের জীবনের নিরাপত্তা আসবে? এরকমভাবে কি মাইকিং করা হয়? যখন প্রজ্বলিত হয় আগুনগুলি, তখন চতুর্দিক থেকে পোকাগুলি দেখে যে সেখানে আগুন জ্বলতেছে, তারা মনে করে যে আমরা এখানে নিরাপদ নয়, এখান থেকে ওই আগুনে গেলে নিরাপদ। আপনারা বলেন, আপনারা জবাব দিবেন, আগুনের মধ্যে পোকাগুলি পড়লে নিরাপদ না বিপদ? সবাই বলেন নিরাপদ না বিপদ? আমার বাইরা জাহান্নামের আগুন।